আসসালামু আলাইকুম। রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন। আমি আজকে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পাঠ্যবইয়ের জ্ঞানমূলক ও বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আজকের পর্বটি হলো প্রথম পর্ব। প্রশ্ন নম্বর 1, মুঘল শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? সঠিক উত্তর হবে মঙ্গল শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি হয়েছে। প্রশ্ন নম্বর 2, মঙ্গল শব্দের অর্থ কী? সঠিক উত্তর হলো মঙ্গল শব্দের অর্থ হলো নির্ভীক। প্রশ্ন নম্বর 3, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর, অর্থাৎ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। প্রশ্ন নম্বর 4, মুঘল বংশের প্রথম শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। প্রশ্ন নম্বর 5, মঙ্গল শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? মঙ্গল শব্দের উৎপত্তি হয়েছে মঙ্গ শব্দ থেকে। প্রশ্ন নম্বর 6, মঙ্গল কারা? সঠিক উত্তর হবে মহাবীর চেঙ্গিস খান প্রতিষ্ঠিত রাজবংশ ইতিহাসে মঙ্গল নামে পরিচিত। প্রশ্ন নম্বর 7, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। প্রশ্ন নম্বর 8, কোন বংশের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে লোদি বংশের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশ্ন নম্বর 9, কত সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 10, বাবর শব্দের অর্থ কী? বাবর শব্দের অর্থ হল সিংহ। প্রশ্ন নম্বর 11, ভারত উপমহাদেশে প্রথম কে কামানের ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হবে ভারত উপমহাদেশে সর্বপ্রথম কামানের ব্যবহার করেছিলেন সম্রাট বাবর, অর্থাৎ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। প্রশ্ন নম্বর 12, তুজুক-ই বাবরি গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর হবে মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। প্রশ্ন নম্বর 13, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কবে জন্মগ্রহণ করেছেন? সঠিক উত্তর হবে 1483 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি। প্রশ্ন নম্বর 14, বাবরের আসল নাম কী ছিল? সঠিক উত্তর হবে জহিরুদ্দিন মোহাম্মদ। 15 নম্বর প্রশ্ন, বাবর কে ছিলেন? বাবর ছিলেন ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। প্রশ্ন নম্বর 16, কার হাতে বাবর সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে সাইবানি খানের হাতে বাবর সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিলেন। প্রশ্ন নম্বর 17, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। প্রশ্ন নম্বর 18, কত খ্রিস্টাব্দে বাবর ঐতিহাসিক পানিপথের প্রান্তর ইব্রাহিম লোদিকে যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত করেছিল? 1526 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 19, দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? সঠিক উত্তর হবে ইব্রাহিম লোদি ছিলেন দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান। ভারতীয় মুঘলদের ধর্ম কী ছিল? সঠিক উত্তর হবে ইসলাম। প্রশ্ন নম্বর 21, বাবর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সঠিক উত্তর হবে বাবর শব্দটি এসেছে তুর্কি শব্দ থেকে, যার অর্থ হলো সিংহ। প্রশ্ন নম্বর 22, সম্রাট বাবর পিতার দিক থেকে কোন বংশের বংশধর ছিলেন? সঠিক উত্তর হবে চাগতাই তুর্কি বীর তৈমুরলংয়ের বংশধর ছিলেন পিতার দিক থেকে সম্রাট বাবর। প্রশ্ন নম্বর 23, কার কার মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে সম্রাট বাবর ও লোদি বংশের শেষ শাসক সুলতান ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরের প্রশ্নটি হলো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছে? আমি এই প্রশ্নটি আগেও বলেছিলাম, সেখানে তারিখটি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আমি তারিখ সহ এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিয়েছি। এখানে হবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 25, পানিপথ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ভারতের রাজধানী দিল্লি থেকে 80 কিলোমিটার উত্তরে হরিয়ানা রাজ্যে অবস্থিত এই পানিপথ। প্রশ্ন নম্বর 26, সম্রাট বাবর কোন রাজ্যের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর হবে ফারগানা রাজ্যের অধিবাসী ছিলেন সম্রাট বাবর। প্রশ্ন নম্বর 27, তুজুকি বাবরি কোন ভাষায় রচিত ছিল? বাকি অংশ পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।